খাবারের সঙ্গে সঙ্গে পানি পান করা কতখানি নিরাপদ? ভাত খাওয়ার মধ্যে বা পরপর পানি পান করা কি ঠিক? এরকম প্রশ্ন হতেই পারে। যখন ইচ্ছা তখন পানি পান করা যায়, এতে অসুবিধা কোথায়? খাবার খাওয়ার শুরুতে পানি, মধ্যে পানি, খাবারের সাথে পরপর পানি, কোনটি ঠিক? আসলে অনেকেরই স্বাস্থ্যসম্মত দিক বিবেচনায় জানা নাও থাকতে পারে। বিষয়টি পরিষ্কার করে বলছি। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে পানি পান করা উচিত। তাহলে প্রথমে জানতে হবে আপনার পাকস্থলীতে কি হচ্ছে। আমরা যখন খাদ্য চোখ দিয়ে দেখি তখন পাকস্থলীতে এক ধরনের পাচক রস নিঃসরিত হয়, অর্থাৎ শরীর খাবারের জন্য এবং খাবার হজমের জন্য প্রস্তুতি নিতে থাকে। তারপর খাদ্য যখন চিবানো শুরু হয়, দেখুন এখান দিয়ে আপনার খাবার শরীরে ঢুকবে, তো যখন খাবার চিবানো শুরু হয় তখন কিন্তু আরো বেশি রস এই পাকস্থলীতে আসতে থাকে বা তৈরি হতে থাকে। আমাদের এই গলনালী দিয়ে খাবার এখান দিয়ে মূলত এই পাকস্থলীতে খাদ্যটা পৌঁছায়, এবং যখনই পৌঁছায় তখন তো কোনো কথাই নেই, তখন পাচক রস নিঃসরণ হতে থাকে এবং মিশ্রিত হতে থাকে, আর শরীরে যে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া মরে যেতে থাকে। খাবার আর পাচক রসে আমরা দেখি যে এই খাবারকে ভাঙার জন্য একটা লড়াই বা রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে যায়। তারপরে এই পাকস্থলীতে খাবারটা 3 থেকে 4 ঘন্টা থাকার কথা। তারপর আস্তে আস্তে খাবার এই পাকস্থলী থেকে আস্তে আস্তে নরম হয়ে পাতলা হয়ে আরো বেশি পাতলা হয়ে এই দ্বিতীয় অংশে পৌঁছে গিয়ে তারপরে অন্ত্রের মধ্যে চলে যায়। তাহলে এই খাবারকে পাচক রস হজম করার জন্য সহযোগিতা করে। এটি হচ্ছে খাদ্যের স্বাভাবিক প্রক্রিয়া বা প্রসেসিং এর প্রক্রিয়া। এখন কেউ কোনোভাবে ভাত খাওয়ার সাথে যদি পানি খেয়ে ফেলেন, শুধু পানি না, অ্যালকোহল খেলেন, সফট ড্রিঙ্কস খেলেন, একটু জুস খেলেন, তাহলে কিন্তু খাবারের হজমের যে স্বাভাবিক প্রক্রিয়া, পাচক রস মিশ্রিত হয়ে এই স্বাভাবিক প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া কিন্তু বিঘ্নিত হতে পারে। খাবারকে ভাঙার জন্য শরীরের মতো করে কাজ করতে দেওয়া উচিত। তবে খাবার ধরুন খাওয়ার সময় কোনো কারণে গলা আটকে যাচ্ছে বা হাঁসফাঁস লাগছে, তখন 1 চুমুক পানি খাওয়া যেতে পারে। আপনি যদি 1 চুমুকের পরিবর্তে অর্থাৎ অল্প পরিমাণ পানি খেতে পারেন, আপনি যদি 1 গ্লাস পানি পান করে ফেলেন, তাহলে কিন্তু খাবারের যে হজমের প্রক্রিয়া এটি ঠিকমতো কাজ করবে না। পাচক রস তখন যে খাবার হজম প্রক্রিয়ার পাচক রস যেটি ঘন ছিল, পানি মিশে গিয়ে 1 গ্লাস পানি মিশে গিয়ে সেটি কিন্তু তখন কি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আবার তাতে করে পাকস্থলীর যে পরিবেশ সেটি নষ্ট হয়ে যাবে। আর একটি উদাহরণ বলি, আপনার পাকস্থলীর ধারণ ক্ষমতা ধরুন 500 মিলিগ্রাম, তো আপনি খাবার খেলেন 300 মিলিগ্রাম, পাচক রস তৈরি হলো 400 মিলিগ্রাম, তারপর আপনি 1 গ্লাস পানি পান করে সেখানে আরো যোগ করলেন 200 মিলিগ্রাম, তাহলে আপনি 500 মিলিগ্রামের জায়গায় দেখুন কত বেশি পাকস্থলীতে ধরছে না, পাকস্থলী ভরে গিয়েছে। পাকস্থলী ভরে গেলে তখন কি হয়, তখন আপনার এমনও হতে পারে যে পেটে ব্যথাও শুরু হতে পারে, অর্থাৎ পাকস্থলীতে জায়গার অভাব, ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে ফুলে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই আপনার আদা পাকা, আদা হজম, আদা কাঁচা এই খাবারগুলো পাকস্থলী জায়গার অভাবে, ধারণ ক্ষমতার অভাবে তখন সে যতটা না সময়, এখানে 3 থেকে 4 ঘন্টা আপনার খাবারটাকে সে ধরে রাখার কথা, কিন্তু সে জায়গার অভাবে ধারণ ক্ষমতা হারিয়ে গিয়ে এই আদা কাঁচা, আদা হজম এগুলোকে সে ঠেলে দেয়, নিচের দিকে ঠেলে দিয়ে দ্বিতীয় অংশে পৌঁছায়, এবং তারপরে এগুলো কি হয়, আপনার অন্ত্রের মধ্যে পৌঁছে যায়। তো এর ফলে আপনার পাকস্থলীতে যে স্বাভাবিক একটা কার্যক্রম ছিল সেটি ব্যাহত হয়। আপনার এই পাকস্থলীতে খাবার ভরে গেলে তখন এই পাকস্থলী থেকে আপনার ব্রেইনে একটি সিগন্যাল আসবে। কি সিগন্যাল আসবে? আপনার পেট ভরে গিয়েছে, আর জায়গা নেই, তখন আপনি আর খেতে পারবেন না, আপনার খাওয়ার ইচ্ছাটা তখন কমে যাবে। তাহলে আমরা এখানে কি দেখলাম, একজন মানুষ সারাদিন 8 গ্লাস পানি পান করতে পারেন। বড় খাবার খাওয়ার অবশ্যই আধা ঘন্টা আগে পানি পান করা উচিত। আর এই আধা ঘন্টা আগে পানি পান করলে আপনার পানিটা এখান দিয়ে এসে সে একেবারে ধীরে ধীরে আধা ঘন্টার মধ্যেই দ্বিতীয় অংশে গিয়ে অন্ত্রের মধ্যে পৌঁছে যাবে, আপনার পেট কিন্তু পুরো খালি হয়ে যাবে। তাহলে আধা ঘন্টা পরে আপনি খাবার শুরু করবেন। খাবার খাওয়ার পরে খাবারকে প্রাকৃতিক নিয়মে হজম করার জন্য আপনি কোনোভাবে, অর্থাৎ 2 ঘন্টায় কোনো পানি খাওয়া যাবে না, তাতে করে আপনার
স্বাভাবিকভাবে আপনার হজম প্রক্রিয়া হবে, হজম প্রক্রিয়ায় কোনো অস্বাভাবিক বিষয় পরিলক্ষিত হবে না, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মোট কথা, খাবারের আধা ঘন্টা আগে পানি পান করবেন, খাবার খাওয়ার 2 ঘন্টা পরে পানি পান করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।